অ্যাডভোকেট আসিফ আশরাফি পাপিয়া আপনার কাছ থেকে মন্তব্য শুনতে চাই। এই অভিযোগগুলো যে আসে তাহলে তাহলে সেটাকে যেমন ফুয়াদ যেটা বললেন যে 4 বার ক্ষমা চেয়েছে, সেই ক্ষমাকে কেন তাহলে গ্রহণ করা না? আচ্ছা, তার আগে আমি একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই। ফুয়াদ যেটা বললো যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠনই না, এখানে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বলছি যে আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন না হয় তাহলে তাদের নিবন্ধন ছিল কেন, সেই নিবন্ধন কেন বাতিল করা হলো? রাজনৈতিক সংগঠনের যে নিবন্ধন ছিল সেই নিবন্ধনটাই কি বাতিল করা হয়েছে? তাহলে নিবন্ধন ছিল, তার মানে রাজনৈতিক সংগঠন ছিল, বাতিল করা হলো মানে তাদের অ্যাক্টিভিটি স্থগিত করা হলো। তারপরে দেখেন প্রতীক স্থগিত করা হয়েছে। তো প্রতীক তো ছিল একটা, রাজনৈতিক দলের প্রতীক থাকে, তাদেরও ছিল, প্রতীক স্থগিত করা হলো, তার মানে কি রাজনৈতিক দলের প্রতীক স্থগিত করা হলো। তারপরে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এটাও অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, যেহেতু তাদের রাজনৈতিক নিবন্ধন সবকিছু বাতিল করা হয়েছে। অতএব তারা এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন। ওই জেএমবি, হরকাতুল জিহাদ, জঙ্গিবাদ, এগুলো এই 15 বছর যে নিষিদ্ধ সংগঠন ঘোষিত সংগঠনের যে সেকশন গুলি ছিল এবং যেগুলোতে আমরা আইনজীবী হিসেবে মামলা করেছি, এবং এই সরকার আসার পরে সব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জেএমবি, হরকাতুল জিহাদ যা যা ছিল ওগুলো সব ছেড়ে দিয়েছে, কারণ এটা ওই সরকারের মিথ্যা মামলা বলে তারা মনে করেছে। তাহলে এখন এই যে বিচার হয় না, মামলা বাণিজ্য, বিচারে তো একটা সময় আছে। সবকিছু একবারে স্যাটেলাইট পদ্ধতির ভিতরে বিচারটাও চাইলে তো সমস্যা। মামলা কে করেছে? মামলা কি বিএনপি নেতারা করেছে? যে ওই সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা কি মির্জা আব্বাস করছে? শিরিন শারমিনের এগেনস্টে শামসুজ্জামান শামু রংপুরের যে সাংগঠনিক সম্পাদক কি খালেক, সে মামলা করছে? তারা তো কেউ করেনি। মামলা হয় পুলিশ করছে, আর না হলে কোনো ব্যক্তি উৎসাহী হয়ে সে করছে। এখন সেই ব্যক্তি এরকম তো সাধারণ সিম্পল ব্যক্তি করতেই পারে। আর পুলিশবাদী মামলাগুলোই তাহলে এখানে নাম ধাম খতিয়ান যেগুলো দিয়েছে এগুলো পুলিশ বাণিজ্য করেছে, আমার দলের ঘরে বাণিজ্য চাপাতে হবে না। তবে আমি আইনজীবী হিসেবে যেটা দেখেছি, এই একটা ঘটনার ভিতরে এই এতগুলো আসামি করাটা মামলার মেরিটটাকে নষ্ট করছে, সবচেয়ে বড় কথা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতার ভিতর এই মামলা সংক্রান্ত বিষয় একটা চরম ব্যর্থতা, যে তারা মামলাগুলোকে সঠিকভাবে প্রকৃত অপরাধী এবং প্রকৃত অপরাধ এই দুটা ঠিকঠাক মতো করে শনাক্ত করে সমন্বয় সাধন করতে পারেনি। যেটা ক্রিমিনাল অফেন্স হওয়ার পরও আসামির ফাঁক ফোকর দিয়ে প্রকৃত আসামি, প্রকৃত অপরাধীরাই ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়ার মতো ওদের ভবিষ্যতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন জাতীয় নিরাপত্তা মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জাতীয় নিরাপত্তার সাথে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি চলবে না। এখন এই আওয়ামী লীগ আর জামাত ইসলামী দুটোকে নিয়ে আমরা বড় বিপদে আছি। এনসিপির বিরুদ্ধে মিছিল কেন করা যাবে না? জামাত ইসলামের বিরুদ্ধে কেন করা যাবে না? এবি পার্টির বিরুদ্ধে কেন মিছিল করা যাবে না? রাজনৈতিক সংগঠন হলে কোনো কথা যদি থাকে তাদের এগেনস্টে, তো মানুষের বহিঃপ্রকাশের ভাষা তো আর্টিকেল 36, 37, 38, 39, কলমের লেখনির স্বাধীনতা, বক্তৃতার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, এগুলো তো সুস্পষ্ট ভাবে সংবিধানেই উল্লেখ আছে। কেন করা যাবে না? করতে গেলেই শুধু বিএনপির বিরুদ্ধে করা যাবে আর বিএনপির সমালোচনা করা যাবে, এটাও তো একটা স্বৈরতান্ত্রিক মানসিকতারই বহিঃপ্রকাশ। জামাত কোন পদ্ধতিতে নিরাপদ হবে সেই কারণে মনে করা হয়। কিন্তু যে সমালোচনাগুলো করা হচ্ছে সেটাকে আপনারা যখন পরিসংখ্যান তুলে এনে সমালোচনা করা হচ্ছে, সেটাকে আপনারা কতটুকু আমলে নিচ্ছেন? আপনারা কতটুকু নিজেরা আলোচনা করছেন? কোন কোন জায়গায় ইমপ্রুভ করার রুম কতটুকু আছে, নিজেরা কতটুকু পর্যালোচনা করছেন? দেখেন আপা, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এরা একটা অগ্নিকুণ্ডের ভিতরে বসছে, এবং অগ্নিকুণ্ডের যদি আপনি বসেন সিটটার উপরে, সেখানেও আপনাকে দগ্ধ হতে হবে, পাশে দাঁড়ালেও আপনার আগুনের আঁচ যাবে। এখান থেকে আমাদের কোনো মুক্তি নাই বিএনপির, কারণ বাংলাদেশের অর্থনীতি পর্যুদস্ত এবং 15 বছরের দুঃশাসন এবং লাগামহীন প্রত্যাশা, এই বর্তমান প্রজন্ম এবং ইয়েদের লাগামহীন যে প্রত্যাশা, এটা বললামই তো, সমন্বয় সাধন করা মহান সৃষ্টিকর্তা রাব্বুল আমিন ছাড়া কারোর পক্ষে সম্ভব না। বক্তৃতা দেওয়া যাবে, টকশোয়ে ফাটানো যাবে,
অনেক কিছু করা যাবে, কিন্তু বাস্তবিকভাবে যদি আপনি চিন্তা করেন সেটা অনেক ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু বলাই হবে, কিন্তু কিন্তু যে প্রতিশ্রুতিগুলো বিএনপি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তো রক্ষা করা যাবে। বিএনপির প্রতিশ্রুতি সবগুলোই কি আপনার 5 বছরে করা যাবে? আপনি বলেন তো, বিএনপি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা বাজে পর্যুদস্ত অর্থনৈতিক অবস্থা পেয়েছে। এখন এই বাজে পর্যুদস্ত অর্থনৈতিক অবস্থা নিজের সয় সম্পত্তি বেচে কি রাষ্ট্র পরিচালনা করা যায়? সেটা তো করা সম্ভব আচ্ছা, না।